আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার হক বেশি, মায়ের হক কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? লালন পালন করেন কে? মা। আর বাপের দায়িত্ব কি? হ্যাঁ, বাপের দায়িত্ব একটা। কয়টা? একটা, মাকে যোগান দেয়া। ঠিক না ঠিক? এই জন্য মায়ের গুণ আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিলেন। কয় গুণ? খেদমত করবেন কার? কার? এরপরে কার? এরপরে কার? এরপরে কার? বাবা। কিন্তু আমরা উল্টাটা করি, মায়ের সাথে আমরা খুব বাজে ব্যবহার করি। এই যে মহিলাটা ছিল এতদিন, একটা মেয়ের অধিকার দিতে পারে নাই, বরং জীবন্ত পুড়ে মেরেছে বহু মেয়েকে। ঠিক না ঠিক? ইয়াসমিনের মতো মেয়েকে ধর্ষণ করে তার কাঁটায় ঝুলিয়ে রাখা হয়েছে। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে, রংপুরে কোনো বিচার হয়নি। নুসরতকে হত্যা করা হয়েছে পুড়িয়ে ছাগলনাইয়াতে। নুসরতকে হত্যা করা হয়েছে সোনাগাজীতে, তার কোনো বিচার হয়নি। অসংখ্য বিচার জমা হয়েছে কার কাছে? কার কাছে? আমরা কারো রক্ত চাই না, আমরা চাই ঐক্য। আমরা কি চাই? ঐক্য। আমরা চাই দেশটা সুন্দর হোক। ঠিক না ঠিক? তবে একটা সূরাকে আজকে বন্ধ বানাবো, ওই সূরার 2টা কাজ যদি কেউ করে, আল্লাহ বলছেন তাদের শত্রুকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেমন বিদায় করে দেয়া হয়েছে আমাদের কাঁঠাল রানীকে। কি রানী? কাঁঠাল রানী। কি সুন্দর পোলাও কোরমা রেঁধে দিয়েছিল, খাইতে বোধহয় অনেক বেশি। একজনের জন্য রাঁধছে, এত বেশি রান্নে কেমন? মাত্র 2 বোন, এত বড় করে পোলাও করা হয়েছিল, কোরমা রোস্ট। পোলা পানে খায় আর কয় মজা তো খুব। আমি বললাম জনগণের পয়সা তো, এই জন্য মজা বেশি। সব পয়সা কার? কার পয়সা? সব জনগণের পয়সা, একটোর বাপের পয়সা না, সব জনগণের পয়সা। ঠিক না ঠিক? সব হিসাব হবে আস্তে আস্তে। ইউনূস সাহেব খুব স্লো কাজ করছেন, বেচারা আর করবে কি? 30,000 কোটি উঠায় আনছে, এখনো 2 লক্ষ কোটি একখানে চাপ দিয়ে ধরেছেন উঠিয়ে আনার জন্য। আমি বলেছিলাম 30,000 কোটি সব মাদ্রাসায় দিয়ে দেন, অথবা মসজিদের ইমামদেরকে দিয়ে দেন, কারণ এরা সবচেয়ে নির্যাতিত। এদেরকে খুতবা দিতে দেয়া হয় নাই, মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে। বেলালির মতো শাইখুল হাদিসকে কলারওয়া মাদ্রাসা থেকে বের করে দেয়া হয়েছে। ওরা এখন কি নবাবের মতো আছে। ওই এসপিটা কোথায় আছে? ওর পাত্তা লাগান। ওই এসপি যেন কোথাও নিয়োগ না হয়, ওই খুনি যেন বিচারের কাজ গড়ায় দেওয়া হয়। সাসপেন্ড না, ওরা দুনিয়া থেকে সাসপেন্ড করা দরকার। মনে করেছে এই খন্দই শেষ খন্দ। আরেকজন, তিনার নাম কি আঙ্কেল জানি? হ্যাঁ, সবাই চিনে। একটা আলেমকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে সে। ওই আলেম বলেছে, আল্লাহ আর কিছু চাই না, আমার এই উলঙ্গতার বিচার আপনার কাছে চাই। আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন। ঠিক কিনা? একটা জিনিস আল্লাহর কাছে চাই। কয়টা? আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই, বিচার চাই, সব মজলুমরা যেন বিচার পায়। আল্লাহ বলেছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণকারী, কোন অপরাধীকে আমি ছেড়ে দেব। কার কথা? আল্লাহর কথা। সূরা সাজদা 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, যত অপরাধী আছে সবার প্রতিশোধ দিবেন কে? তবে আমরা একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে যেতে চাই। পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, ইন্না আ'তাইনাকা, আমি তোমাকে দান করেছি আল কাউসার। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো।
রবের জন্য শিক্ষা ব্যবস্থা করো, রবের আইন পাশ করো। অন্য বলেন কাসেম, তৈয়ব, ইব্রাহিম কয়জন মেয়ে ছিলেন? কয়জন? কয়জন? উম্মে কুলসুম, রোকাইয়া, তারপরে কি জায়নাব, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 7 জন। কয়জন? 7 জন। আলহামদুলিল্লাহ। 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। এর মধ্যে কাসেমের বয়স ছিল 8 বছর। দেখতে পুরো রাসূলের ছবি ছিলেন। রাসূল বলছেন আমি পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, আমার আকৃতি পুরোটাই পেয়েছে আমার কাসেম। আবার আমার নাতিদের মধ্যে আমার আকৃতি পেয়েছে হোসাইন রাদিয়াল্লাহু আনহু। এই হোসাইন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তারাই এখন মিডল ইস্ট থেকে অশান্ত করছে, ঠিক না ঠিক? ওই ইয়াজিদের গোষ্ঠী মিডল ইস্টকে অশান্ত করছে। আমরা হোসাইনের সাথে থাকতে রাজি আছি না নাই? যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হোসাইন। যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হোসাইন। বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দিন, আমরা হব হোসাইন। হতে রাজি আছেন তো? এই ছেলেরা উঠো কেন তোমরা? আপনাদের কষ্ট হচ্ছে বোধ না? আসছেন কয়টায় আপনারা? কয়টায় আসছেন এখানে? কয়টায়? সকালে? সন্ধ্যায়? কমর ধরে গেছে? উঠবেন একটু? উঠবেন? উঠবো না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনার খতমে নবুয়তকে বাঁচানোর জন্য আপনার 3টা ছেলেকে বিদায় করে দিলাম। কারণ অতীতের সব বড় বড় নবীদের ছেলেও নবী, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক ইসমাইল নবী। আবার ইসহাক আলাইহিস সালামের লানত 3 দিনা 40 যেমন পালন করা যায় না, তেমনি কেউ মারা গেলে বিলাপ করাও যায় না। এমনি কাঁদবেন, রাসূলের চোখে পানি ঝরছে। এই অবস্থায় পাশের ওয়াল থেকে আবুল আহাব বলছে, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। মুহাম্মদ নির্বংশ হয়েছে। কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। যন্ত্রণা তার আরো বেড়ে গেল। তিনি যন্ত্রণা কাতর হয়ে একটু শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে উঠলেন রাহমাতাল লিল মা খাদিজাতুল কুবরা। বললেন মুস্কি হাসছেন কেন? বলছে আল্লাহ একটু আগে আমাকে বিরাট এক পুরস্কার দিয়েছেন। ইন্না আ'তাইনা, জোরে পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা নামাজ পড়ব তো? নামাজ পড়বেন আপনারা? কার জন্য পড়বেন? কার জন্য পড়বেন? হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন নামাজ। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, ফরজ রোজা ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না, ফরজ কোরআন পড়া ছাড়বো না। বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এলাকার নাম হলো কলা রোয়া। জান্নাতের দ্বিতীয় খাবার কি? জোরে বলেন। কোন সূরায় আছে? কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? জোরে বলো, শুনে যা। ওয়াকিয়া শুরু হয়েছে কি দিয়ে? সূরাটা শুরু হয়েছে যা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আর কিছু দূরে এসে আল্লাহ বলছেন ও আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব। হিন্দু ভাইরা বলে ভরা পেটে কি জল, খালি পেটে হ্যাঁ না, খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। এরপরে আরেকটা লাইন আছে, মৃত্যু হবে খুবই তাড়াতাড়ি, মৃত্যুতে হবে তুমি রসাতল। ওটার বলে না। খালি পেটে জল, ভরা পেটে ফল, মৃত্যু হবে, মৃত্যুতে হবে তুমি রসাতল, সেটা আর বলে না। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে, খালি পেটে ফল, গোস্তের আগে ফল, গোস্তের আগে কি
ফল ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোশত খাবা। আবার আসহাবুল ইয়ামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ডানপন্থী যারা, আমরা ডানপন্থী হতে রাজি আছি তো? ডানপন্থী হতে হলে আল্লাহর কোরআনের পথে থাকতে হবে, জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? জিহাদ আছে যেখানে আমরা আছি। একটু যুদ্ধবিদ্যা শিখবেন। রাসূলের হাদিস, যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত না। খালি চার হাত পা চারটা নিয়ে কোথাও দাঁড়াবেন না। একজন নবীও ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের কাছে কি থাকতো? জোরে বলেন, কি থাকতো? তলোয়ার। কি থাকতো? তলোয়ার। তলোয়ার রেখে একদিন রেস্ট নিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরলেন। যে ইহুদির বাচ্চা ফিলিস্তিনে আমাদের শিশুদেরকে মারছে, ওদের মরণ হবে খুব নিশ্চিত, খুব তাড়াতাড়ি, কিচ্ছু করতে পারবে না ইহুদির বাচ্চারা। সামনের দিন মুসলমানদের দিন, ঠিক না ঠিক? পালানোর কোনো জায়গা নাই। বিজয় শুরু হবে আমাদের এই এলাকা থেকে, এই বাংলাদেশ থেকে হয়তো বিজয় শুরু হতে পারে। তার আলামত আমরা দেখছি। আল্লাহ কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। এইবারে হিন্দুরা যা স্বাচ্ছন্দ্যের সাথে পূজা করেছে বিগত 30 বছর, সেটা করতে হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরা মনে রাখবা, তোমরা যাদেরকে ভালোবাসতা ওরাই তোমাদেরকে ধ্বংস করেছে। আর আমরা তোমাদের কি কথা বল নাকি? পাহারাদার। মসজিদে হিন্দু ছিল, পাহারা দিয়েছে এক দলের লোক। তারা কারা? কথা বল নাকি? তারা কারা? এটা খুব আস্তে করতেছে, জোরে বলেন। শিবির সমন্বয়ের মূল হোতা কারা? কারা? রক্তের বন্যায় ভাসছে বিএমপি। বিএমপির চৌধুরী আলমের মতো সিংহ শার্দুলের কোনো খবর? ইলিয়াসের মতো সিংহ শার্দুলের কোনো খবর? আপনার 4 বছরের সিনিয়র, আমার 3 বছরের সিনিয়র ইলিয়াস ভাই। কোথায় গেছে তারা? কোথায় গেছে তারা? আজকে আমরা জবাব চাই। কার কাছে? আর জবাব তো দিতে পারবে না, তো পলায় রয়েছে। এখন কোথায় আছে সেটাও বলে না। সেটা বললে ভারতের লোকেরা তাকে টেনে এনে ছিঁড়ে ফেলবে, ঠিক না ঠিক? কারণ এখন ভারতের লোকেরা আমাদের স্লোগান দিচ্ছে, তুমি কে? তুমি কে? এখন ক্যালকাটার পোলাপানে কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। ওরা এখন স্বৈরাচারকে খুঁজতেছে। বড় সুন্দর সুন্দর কথা আমাদের ছোট্ট ইউনূস সাহেব বলেন মাঝে মধ্যে। কয় পাকিস্তানের দালাল যারা, কেউ পাকিস্তান যায়নি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলতেন উনি, মেরে প্যারে জান প্যার কি পাকিস্তান। কি কি বানায় লইছে কি? আরে কুছ কান কান খান। এখন ডাক্তার ইউনূস বলতেছে পাকিস্তানের জালাল যারা, ওরা কেউ পাকিস্তান যায়নি। ওনারা সব কই চলে গেছেন? কোথায় চলে গেছেন? সেই 10 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। বেশি লাফালাফি করবা না, একটু নাড়া দিয়ে ছেড়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আবার বললেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। সাঈদী সাহেবের উত্থান হলো এই সাতক্ষীরা। এই সাতক্ষীরা রানাচে কানাচে সাইকেল নিয়ে ওয়াজ করেছেন আল্লামা সাঈদী। কত এসেছেন এ সমস্ত এলাকায়। এ সমস্ত এলাকার লোকেরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসতো, ঠিক না ঠিক? তাকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যেমন বিদায় করা হয়েছে পিন্টুকে। পিন্টুর মতো একটা ছেলের দরকার ছিল। পিন্টুর সাথে ঘাতে ছিল তো আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের ছিল পিন্টু। 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়ত। রাজশাহী কারাগারে তাকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা একজনের কাছে বিচার চাই, ঠিক তবে ঠিক? এক শয়তান বলতো আমি সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছি। কি নাম? কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। ওই মানিককার 2 গালে, মানিককার 2 গালে। জুতা মারার তো জায়গাই নেই।
ও বড়দের উপরে শুয়ে আছে। ওই যে আমাদের জওয়ানরা গিয়ে কয়, এই তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? গলায় গামছা দিয়ে তুলে আনছে। ওর গায়ে তো থাপ্পড় মারারও জায়গা নাই। আমরা প্রতিশোধ নেই না, আমরা বিচার চাই কার কাছে? আরো চিৎকার করে বলেন, আল্লাহর দিনকে কায়েমের জন্য যদি অস্ত্র নিতে হয় রাজি আছো না নাই? আছো না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করো। বেলালের গলাও তো তোমাদের নাই, কি করো তুমি? একটু জোরে দাও না, আল্লাহু আকবার। না, মরে গেছে। সব শক্তি একসাথে বলে বলে চিৎকার করে বলেন, কোরআনের আলো, ইসলামের আলো, সংসদে আলো, ফাটায় ফেলে না। আল্লাহ কবুল করো। এটা বললেই তো শরীরে জোশ আসে, ঠিক না? ঠিক। আমরা ট্রেনিং নেব, কিন্তু কখনো কাউকে আগে আক্রমণ করব না। আমার নবী করেন না, আমরা করব না। তবে যদি আক্রান্ত হই, আমরা কাউকে চুমো দেব না। এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন হাত তুলতে সাহস না পায়। আমরা 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক না? ঠিক। মসজিদ আছে যেখানে শৃঙ্খলা আছে। আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। ফসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। আমরা বললাম, আল্লাহ কিভাবে নামাজ পড়লে আপনি খুশি হন? আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশু খুজুর যাতে নামাজ পড়বা। বিপদ আছে যেখানে নামাজ পড়বো। আমাদের ছেলেরা রাত পথে নামাজ আদায় করেছে, ঠিক না? ঠিক। রাত পথে নামাজ আদায় করেছে। কোত্থেকে পেয়েছে ছোট্ট বাচ্চারা শক্তি? এক সাইড রক্ত দিয়েছে, লক্ষ সাইড বুকের বোতাম খুলে দিয়েছে। সারা দুনিয়া এটা তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহ এই সবগুলো ছেলেকে তুমি শহীদ হিসাবে কবুল করো। সাকা চৌধুরীকে বড় বেশি মনে পড়ে। তিনি পার্লামেন্টে যখন আঙ্গুল নেড়ে নেড়ে কথা বলছিলেন, ওই সময়কার প্রধানমন্ত্রী সাকা বলল, বেশি আঙ্গুল লাড়ায়েন না, আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু আপনার চেহারা আমার কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায়নি। মুখে কি সিংহ ছিল সে! এত গাদ্দার মানুষ হয় কেমনে? শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় 3 বছর তার ফ্যামিলিকে চালিয়েছে এই সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। একটা সুই থেকে শুরু করে সব কিনে দিয়েছে, সব এ টু জেড। মানুষে তো অকৃতজ্ঞ হয় কেমনে? এই সাকা চৌধুরী চট্টগ্রামের সিংহ পুরুষ। সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ বাদ দিলে চিটাঙ্গে থাকে না কিছু। তার মেয়ের বিয়েতে স্টেডিয়াম ওপেন করে 4 দিন পর্যন্ত সমস্ত মানুষকে খাওয়াইছে। কি কলিজার মানুষ ছিল! আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তিনাকে যখন বলা হলো সাকা চৌধুরী, তিনি বললেন, এটা যদি নিয়ম হয়, আমার এত সুন্দর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা সাকা চৌধুরী বানাচ্ছ, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের শেষে কি? এবার যা হওয়ার তাই হলো। এত সাহসী ছিলেন, বলতে এই ক্যাঙ্গারো ট্রাইব্যুনালের বিচারক কয়, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রাক্তন মন্ত্রী, আপনি এখন ট্রাইব্যুনালে আছেন। কত কচুর ট্রাইব্যুনাল বেটা! ওই সময়কার খাদ্যমন্ত্রী টাক্কা কামরুল যাইতেছিল, ওই টাক্কা তুই সালাম দিলি না? আসসালামু আলাইকুম স্যার। আমরাও সাহসী হব, ঠিক না? ঠিক। আমরা কাউকে আগে আক্রমণ করব না, নামাজ দিয়ে জীবন সাজাবো। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, আমার জন্য যদি নামাজ পড়ো, তাহলে কিভাবে পড়বা শুনো। কি ব্যাপার? হ্যাঁ, কারণ নাই।
কারেন্ট চলে গেছে, যেটা অফিসার এটা ওই লিক। ওরে ধরেন, তুই কারেন্ট নিলি কেন? এখন আগে ফাজদামি করছো, ছেড়ে দিছে, এখন আর ছাড়বো না। এতক্ষণ কারেন্ট ছিল, তুই নিলি কেন এটা এখন এখান থেকে? ঠিক না ঠিক? ওকে গর্দান দিয়ে বের করে দাও অফিস থেকে। 12,000 টাকা মিটার বসাতে আবার কারেন্ট যায় কি? হ্যাঁ, 12,000 টাকা মিটার বসাইছো। আমার 2 বছরের কারেন্টের বিল ওই রানী খেয়ে গেছে। 2 বছরের কারেন্টের বিল তার পেটে ঢুকেছে। 2 মাস আমরা বিল না দিলে লাইন কাটা যায়। এত বিলগুলো ঢুকলো কেমনে তার পেটে? ঠিক না ঠিক? আমরা এখন সব কিছু সহ্য করব কার খুশির জন্য? আল্লাহ বলছেন নামাজ পড়ো আমার জন্য, ফাসাল্লি লিরাব্বিক। বসো, এই বসো। আপনাদের কষ্ট হলে আমি মুনাজাত করে দেবো। একটু জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়বো কার জন্য? কারণ রবের জন্য। ওই বাড়িতে রাখবা, ওই বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে তুমি তাকে প্রতিহত করবা। আর বিবিকে খবরদার কোন বাড়িতে রাতে রাখবা না, এমনকি বিবির বাড়িতেও না। কারণ বিবির বাড়িতে খালাতো ভাই, মামাতো ভাই, কুকাতো ভাই আছে না নাই? নিরাপদ না, সব সময় নিজের কাছে রাখবা। এই 5টা দায়িত্ব বিবিদের জন্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বলতেন, আমাদের এত খবর রাসূল নিতেন, দৈনিক 3 বার আমাদের খবর নিতেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন, আমরা কাঁদার আগে আমাদের পানি, চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কারণ রাসূলের প্রথম নামাজের সাথে ছিলেন ওনার বিবি, প্রথম কালেমার সাথে ওনার বিবি। হেরা পাহাড় থেকে প্রথম এসে বিবিকে পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিবিদের সাথে ঘরে নামাজ পড়বেন, সুন্নত নফল ঘরে পড়বেন, ফরজগুলো পড়বেন মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের প্রথম সাথী হলেন মা খাদিজা, আরেকজন হলেন ছোট্ট শিশু আলী। এই 2 জনকে নিয়ে প্রথম নামাজ শুরু করেছেন রাহমাতাল লিল। আমরা তাবলীগ চিনি না, আমরা হেফাজত চিনি না, চরমোনাই চিনি না, শস্যিনা চিনি না, কওমি চিনি না, আলিয়া চিনি না, জামাত চিনি না। আমরা চিনি মসজিদ। মসজিদে যারা যায় সবাই একদল। ঠিক না ঠিক? বিএনপির যে ভাইয়েরা মসজিদে যায় তারা আমাদের বন্ধু, আওয়ামী লীগের যেগুলো মসজিদে যায় তারাও আমাদের বন্ধু। ঠিক না ঠিক? যারা ওই সময় দুষ্টামি করে নাই, এখন তাদের উপর কোনো বিপদ আসে নেই। কথা কন না কেন? আওয়ামী লীগের লোক এখনো আছে না নাই? আছে না নাই? ওই সময় যেগুলো কালপিট ছিল, যেগুলো আবার নিদোষী ভাইকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে, আজকে তারাই নিজের দায়িত্বে ভেগে গেছে। আমরা কিছুই করিনি, ওরা ভেগেছে। ঠিক না ঠিক? অফিসে যেই অফিসগুলো, পুলিশ অফিসার গুলো মাহফিল থেকেও চাঁদা খাইতো, এই শয়তানগুলো মাহফিল থেকে চাঁদা খেয়েছে। বেলালি আমাকে এনেছে তার গ্রামের বাড়ি সোনাদিয়া একটা মাহফিলে। আমাদের এখানের তখন এমপি ছিলেন যিনি, তিনি গুর্জন করলেন আমাকে কোনদিন আর তালা এবং কলারওয়ায় ঢুকতে দিবেন না। আরে বেটা, জমিন আল্লাহর, তুই ফাজলামি করস কেন? জমিন কার? জমিন কার? তুই কেন ফাজলামি করস? জমিন আল্লাহর, আমরা থাকবো। ঠিক না ঠিক? তোরা গেলি কই এখন? তোদেরকে তো টর্চলাইট দিয়েও পাওয়া যায় না। 20 বছর আগে আল্লামা সাইদি বলেছিলেন, আমাকে যদি গুলি করে শহীদ করা হয় অথবা মারা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। 14ই আগস্ট সাইদিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কোন অসুস্থতা ছিল না। অসুস্থ লোক এত সুন্দর হাসি হাসতে পারে না। আমার খুব মনে আছে, অ্যারেস্টের আগে আপনাদের এই মুহতারাম মুহাদ্দিস সাহেবের একটা প্রোগ্রামে আমি যশোর এয়ারপোর্টে নেমেছি। সাথে সাথে ফোন, আল্লামা সাইদি সাহেবের ফোন। তিনি আমাকে বলছেন, তারেক তুমি কোথায়? আমি বলছি আমি যশোর এয়ারপোর্টে নেমেছি। কোথায় যাবা? কলারোয়া। তারপরে প্রোগ্রাম আছে কয়েকটা। আজকে সকালে তো প্রোগ্রাম নাই, দুপুরে নাই, রাতে আছে। তোমার গাড়ি ঘুরাও খুলনার দিকে। আমি চলে গেলাম খুলনা। তিনার একটা মাদ্রাসা, এখন প্রায় 12,000 বাচ্চা সেখানে, বিশাল একটা মাদ্রাসা তিনি করেছেন, হেফজখানা মাদ্রাসা। সেখানে গেলাম, তখন প্রায় 5-6 হাজার ছাত্র ছিল। ছুটি দেয়া হলো। তারপরে মসজিদে নিয়ে তিনি বসলেন। তিনি বললেন, তারেক
এদের উদ্দেশ্যে কিছু বলো। আমি সেদিন বলছিলাম, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবনে জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর সাইদি তুমি, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। তিনি আমাকে বললেন, তারেক এটা কবে লিখেছো? আমি বললাম, চাচা এখন শুরু হয়েছে। অমর হয়ে গেলেন তিনি, কথা যা বলেছেন সব টু দা পয়েন্ট সত্যে পরিণত হয়েছে। ঠিক না বেটি? আমরা কোরআনের সাথে থাকবো, নামাজের সাথে থাকবো, আমরা কোরবানির সাথে থাকবো। কোরবানি আছে যেখানে বরকত আছে, দুইটা গুণ অর্জন করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনকে নিশ্চিহ্ন করে দিবেন কে? এমন ভাবে নিশ্চিহ্ন হলো উনিও চিন্তা করতে পারেন নাই। চার বাহিনীর প্রধান 5 তারিখ সকালে তার সামনে ওয়াকার, ওয়াকার অত্যন্ত নামাজি। ওয়াকারের সেনাবাহিনীর টিচার হলো গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। তিনাকে আয়না করে রাখা হলো 8 বছর। আমান আজমি ভাই আমার আত্মীয় হন, আমার বড় ভাই। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। যাওয়ার পরে তিনি দীর্ঘ সময় কথা বললেন আর বললেন, তারে এই যে ওয়াকারকে দেখছো, আমার আর্মি লাইফের সবচেয়ে ভালো ছাত্র সে এবং খুব নামাজি ছেলে। ওয়াকারকে নিল সামনে, আইজিকে নিল নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। ওয়াকারকে তিনি বলছেন, এই তোকে কোত্থেকে আমি উঠিয়ে এনেছি, আর তুই কেন জনগণের উপরে গুলি চালাস না? ওয়াকার বলছে, আমি কয়টা গুলি চালাবো, আমার গুলি শেষ হবে, জনগণ শেষ হবে না। ডিআইজি কে বলল, তুই কি করস? কয় কি করব আমি, একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। আল্লাহ বলছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 100 জনের পর বিজয় দান করে দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? ফিলিস্তিনকে কখনো ইহুদিরা হাতে নিতে পারবে না, কারণ ফিলিস্তিনের প্রত্যেকটা শূন্য, প্রত্যেকটা মুজাহিদ কার উপরে ধৈর্য ধারণ করেছে? আল্লাহর উপর। আমরা কার উপর ধৈর্য ধারণ করব? বলছে, ম্যাডাম আপনি যদি আধা ঘন্টার ভিতরে না ছাড়েন, জনগণ চলে এসেছে ফার্ম গেট। আমিও সেখানে, বাংলা মোটর, আমরা শাহবাগ থেকে শুরু হলো। আমার ঘরে তালা লাগায় আমার 9 বছরের শিশু সহ সব বেরিয়ে গেছে। একজনও বাড়ি ছিল না। কি হিন্দু, কি বৌদ্ধ, কি সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ, সব রাস্তায়। ঠিক না ঠিক? এটা কার বরকত? কার বরকত? এখন পুলিশের আইজি বলছে, ম্যাডাম আপনি তো বাহিরে যান না। আমরা সকাল থেকে যেদিকে তাকালাম দেখি যে লক্ষ লক্ষ লোক ঢাকার দিকে আসতেছে। এই বরকত আমাদেরকে দান করেছেন কে? সেজন্য সেজদা দিব কাকে? আল্লাহকে। সেজদা আছে যেখানে বরকত আছে, সেজদা আছে যেখানে রহমত আছে, সেখানে সেজদা আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। আকরাবুল আবদিন বিরব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, রাসূল বললেন যত দোয়া করবা সব সেজদায় করো। সেজদায় যদি বাংলা ভাষায় দোয়া করেন কবুল হবে কিনা? কথা বল না কেন? শুধু ফরজ নামাজ ছাড়া বাকি নামাজে আপনি সেজদায় দোয়া করতে পারেন। সেজদায় আপনার আঞ্চলিক ভাষায় দোয়া করবেন, সাতক্ষীরার ভাষায় দিতে হবে। বুঝেছেন? কি করতে হবে? দিতে হবে। আবার খুলনার লোকেরা কয়, নাতি খাতি বেলা গেল সুতি পাইলাম না। আহারে সদরুদ্দিন মা, তুই সদরুদ্দিন মারে লইয়া পড়লি কেন? তুই তোর মারে লইয়া পড়। আমরা আল্লাহর কাছে চাইবো। কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ ছাড়া কারো কাছে ধন্য দেব না। আমরা মুসলমান, আমার কোন মুসলমানের গায়ে যদি হাত তোলে আমরা তাকে ছেড়ে কথা বলবো না। ঠিক না ঠিক? আমরা শুধু পাহারা দেব আমাদের মসজিদ। আমাদের মসজিদমুখী আমরা লোকদেরকে করব, বিবিকে মসজিদমুখী করব, সন্তানদেরকে মসজিদমুখী করব। নামাজ আছে যেখানে বরকত আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কোন মাস? খাওয়া বেশি কোন মাসে?
নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। ঠেলাঠেলি করেন না 8 টাকা না 20 টাকা, যত পড়বেন ততই বরকত। কম পড়বেন, লম্বা করে পড়বেন। রাসূল 8 টাকা পড়তেন, এক এক রাকাতে 50 আয়াত, রুকুতে 50 আয়াত পরিমাণ, সেজদায় 50 আয়াত পরিমাণ। কখনো কখনো দেখা যেত 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল। মসজিদটা মসজিদ নয়, ওটা হলো যুদ্ধের জায়গা। যেখানে ইমাম সেজদা দেয় ওটার নাম কি? কি নাম? মেহরাব। মেহরাব মানে কি? যেখানে অস্ত্র রাখা হয়। কি রাখা হয়? এখন আমরা কি রাখি? জুতা রাখি, মসজিদের দান বাক্স রাখি। সাহাবায়ে কেরাম এখানে তলোয়ার রাখতেন, এখানে বল্লম রাখতেন, এখানে তাদের ঢাল রাখতেন। আর এখন আমাদের রাখা দরকার রকেট লঞ্চার, AK-47, সবচেয়ে আধুনিক অস্ত্র। ঠিক না ঠিক? কোথায় মসজিদের সেই সৌরভ? শুকনো পাতার সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগতে মন্থন করে, সে শক্তি আজ ফিরে আন। আল্লাহু আকবার, রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্বিমান। একটা স্লোগান ধরে রাখবেন, এই স্লোগানটা যদি আপনার মুখে থাকে কোন শত্রু আপনাকে নোয়াতে পারবে? একটা মেয়েকে 11টা লুচ্চা ছেলে ঘিরেছে। কোথায়? ভারতে। মেয়েটার নাম কি? জোরে বলো। মেয়েটা কি বলেছে? কি বলেছে? একটু জোরে বলো তো মেয়েটার মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক তাকবীর সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। ঠিক না ঠিক? এই আল্লাহকে সাথে রাখবো। আমাদের নামাজের কথা হলো আল্লাহ, আমাদের জানাজার কথা হলো আল্লাহু আকবার, সেজদার কথা হলো আল্লাহু আকবার। চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার। বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি। চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার। কই আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ঠান্ডা হয়ে গেছে বেলালি, তুমি যেই গিয়ার দিছো আলহামদুলিল্লাহ। কলরোয়া আগের কলরোয়ায় আছে, শুধু অনেকগুলো প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না ঠিক? যারা বিদায় হয়েছে মজনু ভাই সহ, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যারা অসুস্থ আছে আপনি সবাইকে সুস্থতা দান করে দেন। আমাদের এই বন্ধন, এটা সব মানুষের বন্ধন। ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এর জন্য বিপদে পড়লেই নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন। কোরবানি দেব কার জন্য? কোরবানি। কোরবানি আছে যেখানে বরকত আছে সেখানে। ইউসুফ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ কোরবানি দিয়েছেন, সেখানেই হলো জমজম ওনার পায়ের লাথিতে। ঠিক না ঠিক? সাফা মারওয়া হলো ওনার মায়ের লাথিতে, ওনার বাপের লাথিতে হলো মাকামে ইব্রাহিম। একটা পরিবারে আল্লাহ ঘিরে দিয়েছেন সব। আবার এই ফিলিস্তিনের জন্য যাদের ভালোবাসা থাকবে না তারা কখনো মুমিন হইতে পারবে না। এই যে মেহেদী আলাইহিস সালাম আসবেন, আল্লাহ মেহেদীর মোহাব্বত আমাদের হৃদয়ে আপনি দান করেন, বলেন আমিন। উনি আসবেন, উনি এখনো পরিচিত হন নেই, যে কোনো সময় ওনার আবির্ভাব ঘটতে পারে। উনি সিরিয়ার মসজিদে নামাজ পড়াবেন ফজর, সেই সময় আসমান থেকে আসবেন ঈসা আলাইহিস সালাম। তিনি হবেন রাসূলের পরিবারে, তার মা হবে হুসাইনের পরিবার থেকে, বাপ হবে হাসানের পরিবার থেকে। রাসূলের ইত্রাত থেকে তিনি হবেন, তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইমাম মেহেদীর মোহাব্বত আমাদের হৃদয়ে আপনি পান করিয়ে দেন। তিনার চেহারার বরকত, কিভাবে চেহারা হবে, কিরকম দেখতে হবে, অপরিচিত থাকবেন। তিনি মক্কা মদিনায় সফর করতে থাকবেন, মক্কাতেই তাওয়াফ করা অবস্থায় লোকেরা তাকে চিনে নেবেন, চিনে নিয়ে তার খাতে বায়াত হতে যাবেন।
ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানায় দিবেন। আগের রাত পর্যন্ত নরমাল মানুষ মেহেদী, আমাদের মতোই মানুষ, খুব আহামরি কিছু না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানিয়ে দিবেন। আমরা কার কাছে যাইব? 5 ওয়াক্ত পড়বেন তো? বিবিকে মারবেন তো? কারা কারা হাত তুলে দেখা? ওই যে হাত তুলছে। আহারে, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন 3টা জিনিস, বলেন কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, প্রথম ভালোবাসতেন সুগন্ধি। এজন্য আপনারা সবাই বিড়ি খেয়ে মসজিদে যাবেন, বিড়ি খেয়ে মসজিদে যাবেন। আল্লাহু আকবার। বিড়িখোর আছে না? আছে না বিড়িখোর? খবরদার, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, আর সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। সুগন্ধ রাখবেন। সব মেয়েদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। যেই ঘরে কন্যাদায়গ্রস্ত পিতামাতা আছেন ওই মেয়েদেরকে দিয়ে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আপনাদের উপর জাহান্নাম হারাম করে দিবেন। 3 মেয়ে যেই ঘরে থাকবে সেই পিতামাতা ওই মেয়েদেরকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিতে পারলে এইভাবে রাসূল বলছেন আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে। এরপরে সাহাবী বলেন 2 মেয়ে সেও জান্নাতি, 1 কন্যার বাপ সেও জান্নাতি। কত কষ্ট মেয়েদেরকে নিয়ে পিতারা করে, কোন মনে কষ্ট নেবেন না। মেয়ে বেশি যেখানে রহমত বেশি সেখানে। 3 নাম্বার, তিনি সবচেয়ে ভালোবাসতেন নামাজ, নামাজ, নামাজ। বেলালকে বলতেন আযিনিয়া বেলাল রাহনি বিসসালাত, ও বেলাল তুমি আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। হাতে পয়সা নাই, নামাজ পড়েন, পয়সা দিয়ে দিবেন কে? বুকের ব্যথা, নামাজ পড়েন, ব্যথা দূর করে দিবেন কে? যে কোনো বিপদের সময় নামাজ পড়ার কথা বললেন কে? আল্লাহ আমাদেরকে আপনি নামাজি বানায়া দেন। আরো চিৎকার করে বলি আমি। নামাজের জন্য যদি জীবনও দিতে হয় রাজি আছি তো? আমরা রাজি আছি তো? এটা ইসরায়েল পণ্য, কোক, 7 আপ, এগুলো সবাই জানে। ইসরায়েলি পণ্য বর্জন করেন, লিভার ব্রাদার্সের পণ্য বর্জন করেন, এগুলো আপনারা জানেন। আর আমাদের দেশে আরএফএল প্রাণ সহ সরকার গঠিত হোক, আপনারা দোয়া করেন আল্লাহ যেন ডানপন্থীদের হাতে দেশকে তুলে দেয়, বলেন আমিন। তবে ওই যে ফুস করে ঢুকে পড়বেন, আপনি শুধু ফুস করে ঢুকেন, আমরাও ফস করে ভাঙা চুরে শেষ করে দেবো। আপনি ফুস করবেন, আমরা ফস করব। এখন একটু আপনাদের নেতারাই তো পালায়া কুল পায় না, ঠিক তবে ঠিক। কত বড় শয়তানি এক একটা করেছে। যশোরে এক শয়তান 15 তলা বিল্ডিং করেছে, মানুষের জমি দখল করে, সেখানে কেউ যেতে পারতো না। আমি কেশবপুরে এসেছি, শয়তান আমাকে স্টেজে উঠতে দেয়নি, পুলিশ প্রশাসন পাঠিয়েছে যাও। আমি বললাম পুলিশ, আমি যদি বলি জনগণ তোদের পিঠের চামড়া তুলে ফেলবে এখন। কিন্তু আমরা সন্ত্রাসী নই, ঠিক না বেটি? পুলিশ বলেছে স্যার আমার চাকরি থাকবে না। আমি বললাম তুই বউ বাচ্চা নিয়ে বেঁচে থাক, এটাই আমি চাই। আমি দোয়া করতেছি, তুই দোয়া শামিল হ। পুলিশেরও চোখের পানি ফেলেছে। ভালো পুলিশ এখনো আছে না নাই? এই জন্য আমরা সূরা কাউসারকে বন্ধু বানাবো, রাজি আছেন? দেখি কারা কারা বন্ধু বানাবেন, হাত তুলে দেখান তো। ঠিক আছে, কালকের জন্য রাখো, গলাতে কোনো টেম্পারি নাই। আপনারা ভালো মানুষ, আমরা ইনশাআল্লাহ কলারওয়ার এটা ধারাবাহিকভাবে চলবে। কেউ যদি এই তাফসীর বন্ধ করতে চায় তাকে আমরা বন্ধ করে দেব। অপপ্রচার যারা করবে কলারওয়ায় থাকতে পারবে না, বেয়াদবেরা, ঠিক তবে ঠিক। এটা কোনো ব্যক্তির নয়, এটা কোরআনের বাগান। কিসের বাগান? দেখো না চোখে তাকায়া, এখানে চরমোনায় শস্যিনা সব একসাথ করে ফেলেছে। আমি খুব প্রীত হয়েছি বেলালের উপর। এই যে মহিব খান দর্শে নিজামি ঘরানার ছেলে, আমরা বাদ পার্থক্য করি না, আমরা সবাইকে ইসলামের জন্য এক করি, ঠিক না ঠিক? আমরা সবাইকে বুকে ধারণ করি। তোমরাও বুকটাকে প্রশস্ত করো। কোরআনের আলোচনা হবে যেখানে আমরা যাব, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ইন্না আতাইনা পড়েন, কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
শেষের কথাটা ভালো করে হৃদয়ে গেঁথে নেন। ইন্না নিশ্চয়ই শানিয়াকা তোমার দুশমন হুয়াল আবতার, জড় কাটা হয়ে যাবে যদি তুমি নামাজি আন্দোলন করো, যদি তুমি কোরবানির আন্দোলন করো। এমন দলে থাকবো যেই দলের নেতা থেকে সবাই নামাজি, ঠিক তবে ঠিক। এমন দলে থাকবো যেই দলে আমার ছেলেকে নামাজ শিক্ষা দিবে, মেয়েকে নামাজি বানাবে, বউকে পর্দাশীলা বানাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শেষ একটা কথা না বলে পারছি না, আমাদের প্রয়াত প্রেসিডেন্ট যিনি কেঁদেছেন, কি নাম ওনার, কি নাম? দীর্ঘ সময় তিনি চোখের পানি ফেলেছেন, অত্যন্ত ভালোবাসতেন। আমরা আমাদের যত নেতৃবৃন্দ আছে, বিশেষ করে ডানপন্থী, আমরা যেন সব এক কাতারে এসে আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দোয়া মেহরবানি করে বসেন। আপনারা শুনেছেন ইতিমধ্যে আগামীকাল সকালবেলা 10টা থেকে আপনারা আসবেন মুফতি আমির